হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে ডিজাইনের প্যান্ট কার্টুন করব। আমরা এখন 45 মার্ক করে নেব। কোমর নিচ্ছি 14, হাই নেব 17 ইঞ্চি। এদিকে 17 ইঞ্চি আবার দাগ নিয়ে নেব। এখন মাঝখান বরাবর মার্ক করে নেব। এখন শেপ দাগ দিয়ে গায়ের অংশটাও মার্ক করে নিব। এখন লংটা 45 ইঞ্চি বরাবর মার্ক করব। দুই সাইডে সমানভাবে মার্ক করে নিব। এখন পায়ের মুহুরিতে মাপ নিব। আমি 7.5 নিচ্ছি। ফিটিংস মাপ হবে 5.5, 5.5 মার্কের নেব। কর্নার থেকে 1 ইঞ্চি পরে গায়ের অংশটা মার্ক করতেছি। এখন শেড গার্ড দিয়ে 7.5 যে বাড়তি কাপড়টা নিয়েছি সেখানে মাপ দেব। মার্ক বরাবর প্যান্টটা কাটিং করে নেব। প্যান্টের বন্ধ সাইডটা এখন কেটে নিচ্ছি। উপরে 2 ইঞ্চি পরে আমি 35 নিচ্ছি। এখন আরো 3 ইঞ্চি নিচ্ছি। এখন পাই যে ডিজাইনটা করবো একটা পাশে 3.5 লং পাতে 17 ইঞ্চি নিচ্ছি, নিয়ে কাটিং করবো। কাপড়গুলি এখন বক্রমের উপরে বসিয়ে আয়রন করে সুন্দর করে আয়রন করে এরপরে কাটিং করে নিব। প্রথমে আমরা আয়রন সোটা সেলাই করবো। সিঙ্গেল চাপ সেলাই করবো। সাইডের অংশটাও সেলাই করবো। তারপরে সিঙ্গেল চাপ সেলাইটা করতেছি। এখন ইলাস্টিকের ঘরটা সেলাই করব। এখন আমি ইলাস্টিকটা কেটে নেব। আমি 3 ইঞ্চি ইলাস্টিক কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো ইলাস্টিক কেটে নেবেন। এটা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি করে সেলাই করে নেবেন। এখন ইলাস্টিকটা সুন্দর করে লাগিয়ে নেবেন। এভাবে টেনে টেনে ইলাস্টিকটা বের করে নেব। এখন মেইন সেলাইটা করে নেব। 1 হাত দিয়ে টেনে টেনে সেলাই করে নেব।
এভাবে পরের সেলাই গুলো পর এরকম টেনে টেনে সেলাই করবো। নিচ থেকে 7 ইঞ্চি মার্ক করবো। দুই পাশে 7 ইঞ্চি করে দাগ দিয়ে এইভাবে মাঝখান বরাবর একটা মার্ক করে নেব। মার্ক করার পরে 3 ইঞ্চি করে আবার এক্সট্রা দাগ দেব। এগুলো কেটে নেব। এখন মাঝখানের অংশটা আমাদের কাজে লাগবে না। ডিজাইন করার জন্য 3.5 ইঞ্চি কাপড়টা নিলাম। কাপড়গুলো দুই সাইডে 3.5 ইঞ্চি করে নিলাম। যেভাবে ভাঁজ করছি সেভাবে ভাঁজ করব। এখন কাপড়গুলো সুন্দর করে সেলাই করবো, একটার পর একটা বসাবো। এভাবে সুন্দর করে একটা করবো, বসাবো। এভাবে পরের পাশটাও সেলাই করব। কাপড় দুইটার মাথা যেন একদম সমান বরাবর থাকে। পরপর এগুলো আবার লাগিয়ে নেব। এখন মাথাগুলো আমি ব্যাগ স্টিক করে আটকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত সুই দিয়ে আটকিয়ে নিতে পারেন। আমি ব্যাগ স্টিক করে নিচ্ছি। আমার সুবিধার জন্য আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। কাপড়টা ভাঁজ করে মিডল বরাবর একটা মার্ক করে আমরা এটা সেলাই করে নেব। যেভাবে দেখাচ্ছি সেভাবে সেলাই করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ভালো করে লক্ষ্য করে সেলাই করবেন। এখন আমি পাঁচটা লক করে নিয়েছি। আপনাদের লক মেশিন না থাকলে সমস্যা নাই। তারপর এইভাবে চাপ সিলে দিয়ে নেব। এখন পরে চাপ সিলাইটা করে নেব, মেইন চাপ সিলাইটা। এখন নিচের পায়ের পট্টিটা সেলাই করব। ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে দেখাচ্ছি, তাহলে আপনারাও ইজিলি পারবেন। আসলে আমি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। এখন সেলাইটা করে নেব। আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমরা প্রত্যেকটির মাথায় সুই সুতা দিয়ে সুন্দর করে পুঁথি লাগিয়ে নেব। আপনারা যদি পুঁথি বদলে সুই বুতাম লাগাতে চান তাহলে সেটা করতে পারেন। So this is final look. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।